বেশ কিছু কতিপয় ব্যক্তিরা এসে স্কুলের উপরে হামলা এবং শিক্ষকদের গালিগালাজ সঙ্গে প্রধান শিক্ষককে স্কুল বন্ধ করে দেওয়া অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 1 নম্বর ব্লকের দুলালপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত খলিশা ভাঙা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বেশ কয়েকদিন ধরে কিছু কতিপয় ব্যক্তি স্কুলে এসে প্রধান শিক্ষককে হুমকির সঙ্গে গালিগালাজ স্কুলে আসা বন্ধ করে দেওয়া এই ধরনের করার ফলে স্কুলের প্রধান শিক্ষক জাতীয় পুরস্কার প্রাপ্ত ডক্টর নিরঞ্জন মান্নাকে স্কুলে আসা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল। সে কারণে প্রধান শিক্ষক স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন। তার ফলে অনেকটা স্কুলে পঠন পাঠনের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। বহু জায়গায় তিনি অভিযোগ জানিয়েছেন এখনো পর্যন্ত সত্য উত্তর আসেনি। সেই কারণে কি করবেন ভেবে উঠতে পারছেন না স্কুলের প্রধান শিক্ষক ডক্টর নিরঞ্জন মান্না। এই নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে জল্পনা শুরু হয়েছে। স্কুলের প্রধান শিক্ষককে এইভাবে করার জন্য প্রতিক্রিয়া দেন পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান তথা বনমালী চট্টা হাই স্কুলের প্রধান শিক্ষক এবং এগোড়া বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি তথা পানিপারুল উচ্চ মাধ্যমিক হাই স্কুলের প্রধান শিক্ষক তরুণবাবু জানান, স্কুলে এইভাবে শখ এবং প্রধান শিক্ষককে কোনোভাবে এই ধরনের আচরণ করা ঠিক নয়। এতে স্কুলের পঠন পাঠন ব্যাহত হবে। কোনো মতে এই ধরনের কার্যকলাপ মানা যায় না। অপরদিকে হাবিবুর রহমান জানা, স্কুলের শিক্ষক এবং প্রধান শিক্ষক কাউকে দুষ্কৃতীরা এসে এইভাবে আচরণ করবে, স্কুলের প্রধান শিক্ষককে স্কুল বন্ধ করে দিবে, এটা কোনো কালেই পূর্ব মেদিনীপুর ছিল না। এখন দেখা যাচ্ছে এই ধরনের কিছু কার্যকলাপ করার জন্য পেছন থেকে কিছু মদত দিতে শুরু করেছে। এটা কখনোই মানা যায় না। তিনি কড়া বার্তা দেন, পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষার দিক দিয়ে সব সময় প্রথমেই থাকে। সেখানটায় যদি এই ধরনের শিক্ষক এবং প্রধান শিক্ষককে আচরণ করা হয় তা কখনো কাম্য নয়। প্রয়োজন হলে কড়া পদক্ষেপ প্রশাসন নেবে। সেই দিক দিয়ে সহযোগিতায় হাত বাড়িয়ে দিবেন বলে জানার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। পূর্ব মেদিনীপুর থেকে এরা হচ্ছে একটা উচ্ছৃঙ্খলা এবং মানুষের বিভেদ, বিচ্ছিন্নতা, বৈষম্য, অসহিষ্ণুতা সৃষ্টি করার একটি দল। তো এরা জিতলো কি হারলো এটা বড় বিষয় নয়, এদের কাজটাই হচ্ছে এইভাবে। সুতরাং জিতে ইচ্ছা হয়তো একটু অতি উৎসাহিত হয়েছে, তবে তাদের যারা নেতা তাদেরও সতর্ক হওয়া উচিত যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়, তার উপরে কিছু হয় না। যেখানে ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ নির্ভর করে যে প্রতিষ্ঠানে, আপনার বক্তব্য থাকতে পারে, আপনার বিডিও আছে, আপনার এসডিও আছে, ডিএম আছে, জেলা পরিষদ আছে, আপনার ডিআই আছে, এসআই আছে, কমিটি আছে, আলোচনা হতে পারে, অভিযোগ হতে পারে, তদন্ত হতে পারে, নিশ্চিত হতে পারে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লোকজন জড়ো করে দুষ্কৃতীদের নিয়ে হামলা করা, শিক্ষকদের উপর অত্যাচার করা, প্রধান শিক্ষককে হেনস্থা করা, আমি একজন প্রধান শিক্ষক হিসাবে এরা কোনোভাবেই আমি এটাকে বরদাস্ত করি না। এবং কোনোভাবে কেউ যেই করুক না কেন এটার ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এটা একদমই কাঙ্ক্ষিত নয়। এ কাজ সে বিজেপি হোক যেই হোক তাদের করা উচিত নয়। স্কুলের ভিতরে ঢুকে হামলা করা, শিক্ষকদের হেনস্থা করা, এটা করা যায় না। যদি কোনো বক্তব্য থাকে, তার কমিটি আছে, তার উপরে ডিআই আছে, স্কুল দপ্তর আছে, তার অভিযোগ জানাতেই পারে। তো স্কুলে গিয়ে শিক্ষকদের হেনস্থা করা, প্রধান শিক্ষকদের হেনস্থা করা, এ কালচার আমাদের এই জেলায় ছিল না। এই বিজেপি এরা শুরু করেছে, এটা ঠিক নয়। এর বিরুদ্ধে সর্বস্তরের প্রতিবাদ হওয়া উচিত। আমরাও সতর্ক করে বলেছি যে স্কুলে ঢুকে সব করবেন না। কারো কোনো বক্তব্য থাকতেই পারে, সেটা নিয়ম মেনে করতে হবে। তাই এ কাজের আমরা নিন্দা করি। আর বিজেপি এগুলো তো তার কালচারের মধ্যে পড়ে। আপনারা তো এখন দেখতে পাচ্ছেন সারা দেশ জুড়ে কী হচ্ছে। তার ইউপিএসসি পরীক্ষা, তার আইএস পরীক্ষা দেয়নি, তার আইএস অফিসার হয়ে গেছে। নেট পরীক্ষা একদম দেশ জুড়ে করাপশান, এবং সারা বিশ্বের মধ্যে মনে হচ্ছে সবচেয়ে বড় করাপশান। তো এই বিজেপিকে মানুষ পরিত্যাগ করেছে। এরা কোথাও এরা এই যারা দুষ্কৃতিকারী কিছু আছে বিজেপিতে, তারা এসব হামলা করছে। শিক্ষা প্রতিষ্ঠানের এই হামলা মেনে নেওয়া যায় না। প্রয়োজনে এর প্রতিবাদ হবে, এর প্রতিরোধ হবে, এর বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়া হবে। এই ধরনের যদি হয়, শিক্ষা প্রতিষ্ঠানকে অনেকটা শিক্ষা থেকে অনেকটা অসুবিধা হবে মনে করছে। এটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলা বিশেষ করে শিক্ষা, সংস্কৃতি, চেতনাবোধের পীঠস্থান। এখানে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে বারে সার্বিক পাসের হারে আমরা প্রথম হয়েছি। এবারে আমরা মাধ্যমিকে দ্বিতীয় হয়েছি, কিন্তু টানা 12 বছর আমরা ফার্স্ট হয়েছি। এবং উচ্চ মাধ্যমিকে এবারও আমরা প্রথম হয়েছি। এবং মেধাও আমাদের এখান থেকে প্রচুর বেরোয়।
তো স্বাভাবিকভাবে এ জেলার একটা আলাদা ঐতিহ্য আছে। সেই বিজেপি দুদিন এসেছে, দল এসেছে, এখানে এসে এসব যে করছে, অতৃপ্ত আত্মা কিছু জুটে গেছে, কেউ কেউ মদত দিচ্ছে, এটা একদম কাঙ্ক্ষিত নয়। প্রয়োজন হলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মোকাবিলা করব। এটাকে কোনোভাবেই আমরা শিক্ষাঙ্গনে আমরা প্রধান শিক্ষক এটিকে কি ভালো চোখে দেখছেন? আমি প্রথমেই বলবো, বিদ্যালয় থেকে রাজনীতিকে দূরে রাখুন। আমি বিদ্যালয়ের প্রধান, আমি কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারি এবং নিয়ম মেনে যে পদে আমার যাওয়ার নিয়ম আছে, যেটা যেতে পারি, আমি সেই পদে যেতেও পারি। প্রথম কথা বলবো যে এটা রাজনীতি হচ্ছে নাকি প্রকৃত বিদ্যালয়ের উন্নয়ন চাইছি, এটা বুঝতে হবে। নিরঞ্জনবাবু প্রধান শিক্ষক, তিনি পুরসভার ভাইস চেয়ারম্যান, ফলে তাকে একটা ব্যালেন্স রাখতে হবে। বিদ্যালয়েও দেখতে হবে, পুরসভাতেও সময় দিতে হবে। স্বাভাবিকভাবে এটা তাকেই সমাধান করতে হবে। স্কুলে তাকে যেতে হবে, স্কুলটাও চালাতে হবে, বাচ্চাগুলো তো পড়ে, বিদ্যালয়টা তো চালাতে হবে। সুতরাং এই দুটো কাজের মধ্যে তাকে ব্যালেন্স রেখে কাজ করার অনুরোধ করব। আর এই রাজনীতি যুক্ত হয়ে যায়, আমরা যুক্ত করে দিই। তো সুতরাং সেইটা থেকে দূরে থেকে বিদ্যালয়ের ভেতরে শিক্ষক মশাইদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনা করার ব্যবস্থা প্রধান শিক্ষককে নিতে অনুরোধ করব। আর তার সঙ্গে দলীয়ভাবে তিনি যে পদে যুক্ত আছেন সেই পদটাও থাকুক, নিয়মে কোনো বাধা নেই, স্বাভাবিকভাবে সেটাও তার থাকতে পারে, কিন্তু একটা ব্যালেন্স রেখে দুটো প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনার জন্য অনুরোধ করব। সামনে রথযাত্রা, কি শুভেচ্ছা দেবেন আপনার বিধানসভার মানুষকে? রথযাত্রা